এক মোড়লের 6 ছেলে ছিল। ধীরে ধীরে ছেলেরা বিবাহযোগ্য হয়ে উঠল। মোড়ল 6 ছেলেকে একসাথে বিয়ে দিয়ে সংসারী করল। 6 বউয়ের মনে সুখ নেই, তারা মনের মতো শাশুড়ি পায়নি। উঠতে বসতে কথা শুনতে হয়। মনের দুঃখে 6 বউ সকলের আড়ালে চোখের জল ফেলত। সারাদিনে একবার মাত্র আহার জুটত। বেশিরভাগ দিনই তারা না খেয়ে থাকতো। স্বামীকে বলবে, তারাও আবার মায়ের ভীষণ ভক্ত। একদিন গ্রামের অন্য এক মোড়লের বিয়েতে তাদের সকলের নিমন্ত্রণ ছিল। সন্ধ্যাবেলা 6 বউ শাশুড়ির সাথে বিয়ে বাড়িতে গেল। খাবার সময় শাশুড়ি চিৎকার করে 6 বউকে ডেকে বলল, ওগো, তোমরা খাবারের থালা নিয়ে এসো, খাবার দিই। শাশুড়ির কথা শুনে তারা নিরাশ হয়ে গেল। এখানেও খাবার দিতে তদারকি। শাশুড়ির উপর মনের দুঃখে 6 বউ ঠিক করলো তারা আর এখানে থাকবে না। দু চোখ যেখানে যায় চলে যাবে। 6 বউ 6টা কলস নিয়ে জল আনতে যাওয়ার নাম করে বেরিয়ে পড়ল। উদ্দেশ্যহীন পথে তারা হেঁটে চলল। এক সময় পৌঁছে গেল গভীর জঙ্গলে। জঙ্গলের খানিকটা পথ অতিক্রম করার পর দেখতে পেল বিশাল এক অট্টালিকা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ওরা অবাক হয়ে গেল, ভাবলো এই জনশূন্য জঙ্গলে এত বড় অট্টালিকা এলো কোথা থেকে? সাহস করে 6 বউ অট্টালিকার ভেতরে প্রবেশ করলো। সারি সারি ঘর, থরে থরে সাজানো রয়েছে খাদ্য সামগ্রী, বস্তায় বস্তায় মোহর। এত সব প্রাচুর্য দেখে 6 বউয়ের মাথা ঘুরে গেল। তারা অবাক হয়ে গেল। অনাহারে পথশ্রমে ক্লান্ত হয়ে পড়েছিল, তাই বেশি চিন্তা না করে পেট পুড়ে খাবার খেয়ে 6 বউ ঘুমিয়ে পড়ল। 6 বউ নিশ্চিন্তে অট্টালিকায় বাস করতে লাগলো। সারাদিন অট্টালিকার ভেতরেই কাটায়। যখন পুকুরে যায় তখন এক বউকে বাড়ি পাহারার জন্য রেখে যায়। একদিন ছোট বউ বাড়ি পাহারা দিচ্ছে, আর বড় 5 বউ গোসল করতে গেল। ছোট বউ ঘরে বসে ভাবছে, এতদিন হলো এই অট্টালিকায় বাস করছি, অথচ অট্টালিকার সবগুলো ঘর ঘুরে দেখা হয়নি। ছোট বউ তখন ঘুরে ঘুরে অন্যান্য ঘরগুলো দেখতে লাগলো। একটা ঘরের সামনে এসে ছোট বউ থমকে দাঁড়িয়ে পড়ল। খাটে শুয়ে আছে 2-2.5 বছরের একটি শিশু, আর খাটের নিচে কানা ভাঙা একটি কলসি। শিশুটি বিকৃত গলায় বলল, ও কানা বুড়ি, আর কতদিন? আমি যে আর সইতে পারছি না। যে সয় সে রয়, এখনো যে শুধু হাড় বাছা, খেয়ে দে একটু মোটা সোটা হোক। এ কথা শুনে ছোট বউ আটকে উঠল। খুব ধীরে ধীরে সেই স্থান ত্যাগ করে ঘরে ফিরে হাঁপাতে লাগলো। সবাই ফিরে আসতেই ছোট বউ সব খুলে বলল, তোর নিশ্চয়ই ঘুম পেয়েছিল ছোট, ঘুমের ঘরে আজে বাজে স্বপ্ন দেখেছিস। কিন্তু কয়েকদিনের মধ্যেই তাদের ধারণা পাল্টে গেল। এক এক করে 5 জনে যখন শিশু আর কানাবুড়ির কথা শুনল, তখন তারা ভাবল, এবারে রাক্ষসদের না হয়ে যায় না, যত তাড়াতাড়ি সম্ভব এ বাড়ি থেকে পালাতে হবে। 6 বউ পালানোর ফোন দিয়ে আঁকতে লাগলো। একদিন সকালে বড় বউ চিৎকার করে বলল, কাল নীল পূজা, চল আজ আমরা সবাই মাথা ঘষে আসি। দিদি,
বাড়ি ফাঁকা রেখে যাব? তা কি হয়েছে, এখানে তো আর কোনো লোকজন নেই, ও কিছু হবে না। সবাই চল, দিন থাকতে ফিরে এসে রান্না করতে হবে। এই বলে তারা কলসি ভর্তি মোহর নিয়ে অট্টালিকা ছেড়ে বেরিয়ে পড়ল। হাঁটছে আর পেছনে ফিরে তাকাচ্ছে, যদি রাক্ষসরা তাদের পালিয়ে যাওয়ার ব্যাপারটা টের পায়। একসময় তারা ক্লান্ত হয়ে পড়ল। এদিকে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে আসছে। দিদি, সন্ধ্যা তো হয়ে গেল, রাতে কোথায় থাকবো? কয়েক পা এগিয়ে দেখতে পেল একটি অশ্বত্থ গাছ। অশ্বত্থ গাছ খুব জাগ্রত হয়। বড় বউ গাছের সামনে গিয়ে বলল, হে বৃক্ষ দেবতা, বড় বিপদে পড়েছি। রাতটুকুর জন্য যদি আশ্রয় না দাও, তবে রাক্ষসরা আমাদের আস্ত রাখবে না। গাছ থেকে দৈববাণী শোনা গেল, আমি গাছের গোড়া 2 ভাগ করছি, তার মধ্যে তোমরা প্রবেশ করো, রাতটুকু কাটিয়ে দাও। কাল সূর্য ওঠার আগে তোমরা আমাকে মুক্তি দিও। এদিকে অন্ধকার নেমে আসা সত্ত্বেও যখন 6 বউ ফিরে এলো না, রাক্ষসরা বুঝে গেল তাদের ঠকিয়েছে। সমস্ত রাক্ষস মিলিত হয়ে খুঁজতে লাগলো। এক সময় তারা পৌঁছে গেল অশ্বত্থ গাছের তলায়। সেখানে এসে মানুষের গন্ধে রাক্ষসদের একজন বলে উঠল, হাউ মাউ